নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকে রান্না শুরু করে দিলাম। সোনা স্কুলে যাবে আজকে, তাই ওর জন্য কিছু টিফিন বানিয়ে নেব আর আমাদের জন্য সকালের রান্না, দুপুরের রান্নাটাও করে নেব, কারণ আমার হাতে সময় থাকে না। তাই যখন ঘরে থাকা হয় তখন সকালের রান্না সকালে, দুপুরের রান্না দুপুরে করা হয়, আর রাতেরটা তো রাতেই হয়। যাই হোক, কিছু বাসনপত্র ছিল, এগুলো ধুয়ে নেব। আর এই ফুলকপিটা ছিল, এটা রান্না করে নেব। এই দিকটা সোনা উঠে পড়েছে ঘুমে থেকে, আর বাবুও উঠে গেল ঘুম থেকে উঠেছে তো, তাই একটু বদমাশি করছে। সব বাচ্চারাই এইরকমই করে। আর সোনা ওই দিকটা ব্রাশ করে ও চান করে নেবে, স্কুলের জন্য তৈরি হবে। আর এই ভয়েসগুলো আমি দিতে পারিনি, তো পরে আমি ভয়েসগুলো দিয়েছি। সোনা এবার আরও বদমাশি করা শুরু হবে, সবে উঠেছে তো, তাই আপনাদের নমস্কার করবে, দেখুন, আবার হাইও বলবে। এখানে তো সকাল থেকে সেই দুপুর 2টোর সময় আসে, 2:10-20 দিকেই আসে। ট্রাইটা বাঁধতে পারছিল না, তাই আমি বেঁধে দিলাম ওকে। আমি ভয়েস দিচ্ছি এদিকে, আর বাবু আমার কাছেই বসে আছে, একটু দুষ্টুমি করছে। হয়তো কথাটা একটু অন্য রকম হবে, আপনারা কিছু মনে করবেন না, ছোট বাচ্চা আছে তো তাই। আর এই দিকটায় দেখুন, ওর পাপা উঠে পড়েছে। জানেন তো, বাবুকে রোজ ব্রাশ করিয়ে দেয় সোনার পাপ্পা। এই একটা কাজ আমার কমিয়ে গেল। আর ভালোভাবেই ব্রাশটা করে নেন। এখানে তো ছোট থেকে মা বাবা দিদিকেই দেখতে পায়, আর বাড়ির কাউকে চেনে না। তো আমার বাবা এই 1 বছর আমাদের কাছেই আছে, তো বাবা এইবার বাড়ি চলে যাবে, দাদানকেও দেখতে পাবে না। 1 বছর পরে দাদানকে পেয়েছিল, ওরা খুব খুশি ছিল। আর যে যেখানে থাকে তাকে তো বাড়িতে যেতেই হবে। তো ভয়েসটা দিতে পারছি না ভালোভাবে, বদমাশি করছে। এদিকে ওর পাপা মুখটা ধুয়ে নিচ্ছে ওকে, আর এদিকটা সোনা রেডি হচ্ছে। একলা বুক ধুচ্ছে। এদিকে সোনা স্কুলের জন্য তৈরি হয়ে গিয়েছে, ওকে খাইয়ে দিচ্ছি, আর ভাইয়ের সঙ্গে একটু খেলা করছে। আর ওকে বসে খেতে দেয় না, একটুক্ষণ টাইম সকালে থাকবে দিদি, আর দেখতে পাবে না, তাই একটু খেলা করে নেয়। এদিকে সোনা স্কুলের জন্য রওনা দিয়েছে, আর ওর পাপ্পাও কাজের জন্য রওনা দিয়েছে। টাটা করে দিল ভাই বোন মাঝখানে কয়েকটা ঘন্টা দূরে থাকবে। বাবুটা একলা হয়ে গেল। চলুন যাই, ঘরে কিছু কাজ ছিল, ওইগুলো করে নেব। আমি ঝাড়ু দিচ্ছি, ও বারবার ঝাড়ুর সামনে চলে যাচ্ছে। বদমাশি করতে থাকে,
এখানে আমাদের কেউ থাকে না। সিঁড়িটাও একটু ঝাড় দিয়ে দেবো। সিঁড়িটা রোজে ঝাড় দেওয়া হয়, তবু একটু একটু করে নোংরা হয়ে থাকে। না ঝাড় দিলে আবার বেশি নোংরা হয়ে যাবে, তখন আর ভালো দেখায় না। যতই লোকের বাড়িতে থাকি না কেন, পরিষ্কার করে রাখতে হয়। আর যতটা পারি ততটাই করার চেষ্টা করি। এখানে যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো লোকের ঘরে থাকে বলে কেউ সিঁড়িটা ঝাড় দেয় না, কিন্তু আমাদের বাচ্চা থাকে, তাই আমাকে রোজে পরিষ্কার করে রাখতে হয়। এখানে সবাই সকাল সকাল বেরিয়ে পড়ে, কেউ টাইম পায় না, তাই সেই সন্ধে আসে সবাই। ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, ও টুকটুক করে একটু একটু করে হাঁটি হাঁটি করে চলে আসছে নিচের দিকটা, না বললে শুনছে না। প্রায় ঝাড় দেওয়ার শেষের পথে। চলুন যাই ঘরের দিকটা। এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, বাইরে থেকে এসেছে, জুতোটা খুলে ঘরে ঢুকবে। ও জানে আমরা জুতো খুলে ঢুকি তো ঘরে, তাই বাচ্চারা যাই দেখে তাই শিখে নেয়। পেছনের দিকটা এসছে, কিছু জামা কাপড় ছিল, এগুলো ধুতে থাক। এই তো বাবু সামনে চলে এসছে, ওকে একটু পড়তে বসাবো। ও একটা একটা পড়তে আছে। আজ তাহলে আসি, এখানেই শেষ করলাম ভিডিওটা। আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইয়ের খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমার যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিন।